আমার হাজবেন্ড যদি আমাকে ভালোবাসে বা কেয়ারিং হয় তাহলে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কাউকেই আমার লাগবে না। এমন একটা ভিডিও খুব বেশি সামনে আসছে বেশ কিছুদিন ধরে। ভিডিওটাতে সবাই শুধু কমেন্ট করছে যে কথাটা সত্য, কিন্তু এরকম একটা গল্প আপনাদের আজকে শেয়ার করি। রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছি। কিছুদিন আগে নাইট ডিউটিতে 4-5 বছরের এক মেয়ে বাবুকে নিয়ে তার বাবা আসলো। মেয়ের গায়ে ভীষণ জ্বর, 102 ডিগ্রির মতো। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ এ ফিজিশিয়ান আমি তার চিকিৎসা দিচ্ছিলাম। প্রেসক্রিপশন লেখার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, বাচ্চার মা কোথায়? তারপর বাচ্চার বাবা আমাকে যে উত্তরটা দিলেন তাতে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। সে বলল, আমার ওয়াইফের গোসল হয়েছে। মানে রোহিঙ্গা ভাষায় পিরিয়ড হওয়াকে বলে গোসল হওয়া। তো আমি জিজ্ঞেস করলাম, তো এটা তো প্রতি মাসেই হয়, তাতে সমস্যা কোথায়? সে আমাকে অবাক করে দিয়ে বলল যে না, প্রতি মাসেই তার পিরিয়ড হলে অনেক বেশি পেট ব্যথা থাকে, গা ব্যথা থাকে, যার কারণে সে বিছানা থেকে উঠতে পারে না। অনেক বেশি দুর্বল হওয়ায় সে বাসার কোনো কাজই করতে পারে না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বিয়ে হয়েছে কয় বছর? সে আমাকে বলল, 9 বছর হয়েছে বিয়ের। আমি বললাম, এই 9 বছর ধরে প্রতি মাসেই তার এই সমস্যা হয়? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে বাসার কাজকর্ম হয় কিভাবে? সে আমাকে বলল, যখন করে তার ওয়াইফের পিরিয়ড হয় প্রতি মাসের ওই 4-5 দিন বাসার সব কাজ সে নিজে করে এবং ওয়াইফকে কোনো কাজই করতে দেয় না। তার 5টা বাচ্চা আছে, তার ওয়াইফের প্রত্যেকটা জিনিসের সেইভাবে খেয়াল রাখে। তাহলে আপনারাই বলুন, যখন একজন মেয়ে এরকম একটা কেয়ারিং হাজবেন্ড পাবে, তাহলে তার কি কখনো মনে হবে যে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি লাগবে? অবশ্যই লাগবে না।